প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, মেয়র হিসাবে ইশরাককে শপথ না পড়াতে আইনি নোটিশ জারি। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসাবে গেজেট প্রকাশ এবং শপথ পড়ানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনিরুজ্জামান। সোমবার 28 এপ্রিল মোহাম্মদ মনিরুজ্জামান সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, গত রোববার 27 এপ্রিল বিকালে আইনি নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু এরই মধ্যে রোববার রাতেই নির্বাচন কমিশন ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে সংশোধনী গেজেট প্রকাশ করেছে। তিনি জানান, দুই বাসিন্দার পক্ষে রোববার নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু একই দিন রাতেই নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। এখন পরবর্তী পদক্ষেপ কী হবে তা নোটিশদাতাদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে। আইনজীবী মনিরুজ্জামান বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে দ্রুততার সঙ্গে এই রায় দেওয়া হয়েছে। আমরা ধারণা করছিলাম নির্বাচন কমিশন ইসি ট্রাইব্যুনাল রায়ের চ্যালেঞ্জ করবে, কিন্তু তা করা হয়নি। বরং আইন উপদেষ্টার মন্তব্য অনুযায়ী আইন মন্ত্রণালয়ের মতামত না নিয়েই সংশোধনী গেজেট প্রকাশ করা হয়েছে। তিনি আরও বলেন, ট্রাইব্যুনাল এমন কোনো আদেশ দিতে পারে না যার কার্যকারিতা নেই। এখানে মেয়রদের মেয়াদ শেষ হয়ে গেছে এবং অধ্যাদেশের মাধ্যমে মেয়র পদ শূন্য ঘোষণা করা হয়েছিল। ঢাকার কাকরাইলের বাসিন্দা মোহাম্মদ রফিকুল ইসলাম ও মামুনুর রশিদের পক্ষে স্থানীয় সরকার বিভাগের সচিব, আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, যোগ্য জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ ইশরাক হোসেনের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। উল্লেখ্য, গত 27 মার্চ ঢাকার প্রথম যোগ্য জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম 2020 সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি নির্বাচনের ফলাফল ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করার সিদ্ধান্ত বাতিল করেন এবং বিএনপি নেতা মোহাম্মদ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেছেন। রোববার 27 এপ্রিল রাতে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল বাধা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।